السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه معزز محترم সম্মানিত মুসল্লিয়ান কিরাম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে পবিত্র দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার এবং বসার সুযোগটুকু করে দিলেন এজন্য সকলে দিল খুলে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ যার কোটি তার চেয়ে অনেক বেশি দরুদ সালাম রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারে হাজির আমরা আজকে যে মাসের জুমা নামাজ আদায় করার জন্য এসেছি এই মাসটি হলো আরবি বছরে একটি শ্রেষ্ঠ মাস এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা সেটি হলো আপনার আমার নবীজির মেরাজ সুবহানাল্লাহ নবীজির মেরাজ নবীজির মেরাজ কি এবং কেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নবুয়তি দায়িত্ব দেওয়ার পরে আমার নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে ইসলামের দাওয়াত দিতে গিয়ে কত ঘাত প্রতিঘাত খেয়েছে আঘাতের পর আঘাত বেদিনেরা ইহুদিরা কাফিরেরা মুশরিকেরা আমার নবীজিকে কত আঘাত করেছে আমার নবীজি সেই আঘাতে ব্যথিত নবীজি ব্যথিত সমপরিমাণে আমার আল্লাহ ব্যথিত নবীজি প্রেশান নবীজি দাওয়াত দিতে এক পর্যায়ে যাদের কাছে দাওয়াত দিতে যান তারাই নবীকে ডিনাই করে দেন কিন্তু তারপরও আমার নবীজি দাওয়াত দেওয়া বন্ধ করেন প্যারে হাজির যেহেতু আপনার আমার নবী দাওয়াত দেওয়া বন্ধ করে নাই আমাদের অবস্থানকালে এই জবানে এই সময়কালে আমরা মানুষের কাছে দাওয়াত পৌঁছাই দিতে গিয়ে অনেকে অনেক কথা বলবে কিন্তু দাওয়াত বন্ধ করা যাবে না সেই আলোকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
একটু সান্ত্বনা দেওয়ার জন্য। যেহেতু নবীজির প্রথম দিকে সর্বপ্রথম ইসলামের ভিতরে কালেমা পড়ে যিনি মুসলমান হয়েছিলেন তিনি হলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। মহিলাদের ভিতরে সর্বপ্রথম যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন আমার নবীজির নবুয়তের পরে তিনি হলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীজি দাওয়াত দিতেন হেরা গুহায় হতে, যেখানে ওহী আসতেন আমার নবীজি সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে নিতে কাটাতে। কিন্তু উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীজির খাবার পৌঁছায় দিতেন সেই উঁচু পাহাড়ে। সুবহানাল্লাহ। আপনার আমার নবী খাবার পানি যাবতীয় যা কিছু হাজত প্রয়োজন সব কিছু আপনার নবীজি স্ত্রী আমাদের মা প্রথম কালেমা পড়া মহিলাদের ভিতরে মুসলমান যিনি হয়েছেন উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীজি সব কিছু দেখাশোনা করতেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে দাওয়াত দিতে দিতে নবীজি দাওয়াত পৌঁছায় দিতেছেন এমন অবস্থায় আমার নবীজিকে সবাই পাথর মানে ঢিল ছুঁড়ে মেরে, কিন্তু কোথাও সান্ত্বনা নবীজি পান না। একমাত্র সান্ত্বনা যেখানে পেতেন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় এসে বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে সান্ত্বনা পেতেন। কিন্তু কিছুদিন পরে সেই সান্ত্বনা যিনি দিতেন তিনিও দুনিয়া ছেড়ে চলে গেলেন আল্লাহর সান্নিধ্যে। আমার নবীজি পেরেশান। নবীজি কার কাছে সান্ত্বনার বাণী শুনবেন? এমন পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি ব্যথায় ব্যথিত হয়ে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও আমার হাবিবকে দাওয়াত করে আসো। সুবহানাল্লাহ। আমার হাবিবকে কি করো? দাওয়াত করো, আমার পক্ষ থেকে দাওয়াত পৌঁছে দাও। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকে শোয়া এমন অবস্থায় নবীজি ঘুমাচ্ছেন। রাত্রি গভীরে জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে ডাক দিলেন আদরের সাথে। সুবহানাল্লাহ। নবীকে আদরের সাথে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা আপনার সাথে মোলাকাত করবেন, সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, পৃথিবীর কোন মানুষ যদি কোন অফার পায় যে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাকে ডাকছে সরাসরি দেখা করবে, বলেন তো তার দিলের ভিতরে কেমন একটা খুশি খুশি হবে? আনন্দ কাকে বলে? এই এলাকা থেকে হাঁটবে তাকে মানুষ মনে হবে না, গাড়ি থাকবে তার গাড়ির সামনে দিয়ে যাবে তো গাড়িটা ছাড়তে হবে, কারণ প্রধানমন্ত্রী ডাকছে। কে ডাকছে? প্রধানমন্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাকলেন, হাবিবকে দাওয়াত দিলেন নবীজির সাথে সাক্ষাৎ করবেন। নবীজি ব্যথায় ব্যথিত, সম পরিমাণে আমার আল্লাহ ব্যথিত। আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত নামা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে পৌঁছায় দিলেন। আর নবীজি বড় খুশি হলেন। আমার নবীজি যখন আল্লাহ তাআলার দাওয়াতে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখার জন্য সাক্ষাৎ করার জন্য রওনা করলেন, ঘুমের অবস্থায় ছিলেন। আপনার আমার নবী ওই সময়টাতে একটু উজু করে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল
কি আছে পৃথিবীর ভিতরে, সেটি মহান রব্বুল আলামিন আপনার জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের সাথে আপনার আমার নবী গেলেন প্রথম আসমান। যখন মক্কা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করলেন। সুবহানাল্লাহ। যেটা ফিলিস্তিন, যে মসজিদ কোথায়? ফিলিস্তিন, যেটা মুসলমানদের প্রথম কিবলা। কোথায়? ফিলিস্তিন। যে দেশে এখন বর্তমানে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, যে দেশে মুসলমানের কোনো অধিকার নাই, কিন্তু আমার নবীজির ভবিষ্যৎবাণী হলো ইহুদিরা যতই চেষ্টা করুক না কেন, সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ঈমানি পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। মুমিনদের কি করেন? ঈমানি পরীক্ষা করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, পৃথিবীতে যা কিছু করো না কেন, প্রত্যেকটা কাজের ভিতরে এক একটা করে ওসিলা ধরে আসো। যদি ওসিলা ভালোভাবে ধরে আসতে পারো, যদি ওসিলা সঠিক হয়, মাধ্যম যদি সঠিক হয়, আমি মহান রব্বুল আলামিন ওয়াদা করলাম, ঘোষণা করলাম, ঈমানদারদেরকে ওসিলা বৃদ্ধি করে আমি তাদেরকে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। ওই কাফের মুশরিকরা রকেটের আঘাতে, বুলেটের আঘাতে মুসলমানদেরকে খণ্ড বিখণ্ড করতেছে, কিন্তু ওরা জানে না ওদের রাজত্ব, ওদের ক্ষমতা, ওদের বাহাদুরি এই আসমানের নিচে জমিনের উপর পর্যন্ত, এর বাইরে পর্যন্ত আমাদের কোনো ক্ষমতা, ওদের কোনো শক্তি, ওদের কোনো পাওয়ার, কোনো কার্যকারিতা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে আর ঈমানদারের চক্ষু বন্ধ হয়ে যাবে, তখন জমিনের নিচে ঈমানদারের শক্তির পাওয়ার অনেক বেশি। সুবহানাল্লাহ। কারণ ঈমানদারের সাথে আছেন কে? কে আছে? বলেন কে আছে? আল্লাহ আছে। যার সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন, যার সাথে মহান রব্বুল আলামিন সর্বক্ষণই থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত গোষ্ঠী আছে, যত জাতি আছে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ নর নারী পর্যন্ত প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যোগাযোগ আছে না নাই? কতক্ষণ? যোগাযোগটা কতক্ষণ? সর্বক্ষণ। কতক্ষণ? সর্বক্ষণ। যদি আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষণ যোগাযোগ না রাখতেন, আপনি কত খারাপ কাজ করতেছেন, কত ভালো কাজ করতেছেন, কত গুনাহ করতেছেন, কত নাফরমানি করতেছেন, আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা দ্বারা এই পৃথিবীতে অসংখ্য অগণিত পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের গজব গুরগুর করতেছে। গজব শুধু গুরগুর করতেছে, কিন্তু পড়তেছে না, কারণ আল্লাহ তাআলা তার বান্দাদের উপর রহমত করেছে, দয়া করেছে। এজন্য গজব নাজিল হয় না, কিন্তু মাঝে মাঝে একটু নাজিল হয়, ঠিক না? মাঝে মাঝে একটু নাজিল হয়, ভূমিকম্প হয়, ঝড় বৃষ্টি হয়, জলোচ্ছ্বাস হয়। এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন মুমিন কতটুকু পর্যন্ত ঈমানি ধৈর্য ধারণ করতে, কতটুকু ধৈর্য ধারণ করতে। সম্পদ, কৃষির মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করেন। কৃষিকাজ, একজনের ক্ষেতের চেয়ে আরেকজনের ক্ষেতের ধান বেশি হয়, একজনের ফসল চেয়ে আরেকজনের ফসল বেশি হয়, ঠিক না? কি হয় কি না? কিন্তু এই দিকে মন খারাপ করা যাবে না। যতটুকু আপনার জন্য কল্যাণকর ছিল, ততটুকুই আপনি আল্লাহর কাছে
তো প্রিয় হাজির, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটি হলো ইসরা ও মিরাজ। কি ও কেন, বিস্তারিত ঘটনা আজকে আলোচনা করব সংক্ষিপ্ত সময়ের ভিতরে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র সত্তা যিনি আপন বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব হলো 1600 কিলোমিটার। কত? 1600 কিলোমিটার, 600 মাইল, 1600 মাইল, 1600 মাইল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে ভ্রমণ করিয়েছেন যেই মসজিদে আকসা, ওই মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আসলেন, সফর করলেন। কি করলেন? ইসরা বহু বছর হলো সফর। ইসরা বহু বছর কি সফর করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন, সফর করাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যারা আশেপাশে আল্লাহ রাব্বুল আলামিন রহমতময় করেছিলেন যাতে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কুদরতের নিদর্শনগুলি দেখায়। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলি দেখানোর জন্য নবীকে ভ্রমণ করাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় অবগত আছে না নাই? আছে। বলেন আছে না নাই? আছে। পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে আকসা থেকে নবীজিকে ভ্রমণ করাইলেন। 7 আসমান, 7 জমিন, 7 তবক, সব কিছু পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে একমাত্র সেই মহান রব্বুল আলামিনের 70,000 পর্দা বের করে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট সরাসরি নবীর সাথে দিদার করলেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বতের নবী ছিলেন। তার নাম হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে বলতে এমন একটি সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে, মহান রব্বুল আলামিনের কাছে একবার দাবি করে বসলেন, আল্লাহ, হে আমার প্রভু, হে আমার রব, এতদিন পর্যন্ত মহব্বতের বন্ধুর সাথে কথা বলতেছি, অনেক দূরত্ব থেকে কথা বলতেছে, কিন্তু মনটা মানে না। কি করে না? মনটা মানতেছে না। একটু যদি সরাসরি ডাইরেক্ট একটু কথা বলা যেত তাহলে হৃদয়টা একটু সান্ত্বনা পেত। সুবহানাল্লাহ। দেখবেন পৃথিবীর ভিতরে মানুষ মানুষকে ভালোবাসে না, ভালোবাসতে বাসতে 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 এমন পর্যায়ে হয়ে যায় মানুষ একজন মানুষকে, অপরিচিত মানুষকে আপন করে ফেলে। ঠিক না? যেমন উদাহরণ
তো ইন্টারনেটের জমানা, ঠিক না? ইউটিউব, ফেসবুকের ভিতরে মেসেঞ্জারে মনে করেন আপনি একজনের সাথে কথা বলতেছেন, কথা বলতে 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 এমন সম্পর্ক হয়ে গেছে, তার ভিতরে মহব্বত জমে গেছে। আবার অনেক যুবক আছে, ছেলে মেয়ে একসাথে কথা বলে, এই আছে না, এমন মহব্বত সৃষ্টি হয়ে যায়। মনে করেন এই বাদশাহপুর থেকে সেই শুধু বরিশাল বলেন, নোয়াখালী বলেন, ওইখানে গিয়ে চলে যায়। আবার ওই দেশের মেয়ে এখানে চলে আসে, কিসের টানে? প্রেমের টানে। কিসের টানে? প্রেমের টানে। আবার এমন ঘটনা ঘটেছে, আইডি খুলে নারী নারী প্রেম করছে, মহিলারা মহিলা কি করছে? প্রেম করছে। প্রেম কথা বলতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, দুইজন দেখা করতে আসছে, আয়েশা থেকে দুজন বলি, দুজন কি মহিলা। এখন এইটা নিয়ে গেছে থানায়, থানায় নিয়ে বলতেছে ওই মহিলা আর মহিলা বলতেছে আমি পরে বিয়ে করবো, ও বলতেছে আর পরে বিয়ে করবো। নাউযুবিল্লাহ। তাহলে প্রেম, মহব্বত, ভালোবাসা এমন একটা জিনিস, এমন একটা বিষয় যা মানুষের হৃদয়ের ভিতরে যখন তৈরি হয়ে যায় তখন কেউ কাউকে ছাড়তে চায় না। এমন করতে আবার দুনিয়াকে ভালোবাসা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আর মুসা আলাইহিস সালামের সাথে ছিল না। এটা ছিল রব আর প্রিয় বন্ধুর ভালোবাসা। রবেরা প্রিয় বন্ধুর ভালোবাসা। কথা বলতে 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 এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আপনাকে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি বললেন লাম তারানি, মুসা কখনোই তুমি আমাকে দেখতে পাবে না, কখনো কি করবে না? দেখতে পাবে না। অনেক আবদার করতে 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 একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম রাগী মানুষ ছিলেন। হাদিসে আছে মুসা আলাইহিস সালাম যখন রাগ হয়ে যেতেন তার মাথায় সর্বক্ষণিক পাগড়ি থাকতো, ওই পাগড়ির উপর দিয়ে ধোয়া বের হতো। সুবহানাল্লাহ। এমন রাগী নবী। একবার কথা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতেছেন যে তুমি দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম রাগ হয়ে বলতেছেন আর কথাই বলবো না, আমি যাই। আমি কি যাই? মুসা আলাইহিস সালাম যখন রাগ হয়ে যেতেছেন, বন্ধু ডাক দিলেন, হে মুসা দাঁড়াও, একটু দাঁড়াও। মুসা আলাইহিস সালাম দাঁড়ালেন। আবার বলেন কি, আবার পিছন থেকে কেন ডাকছেন? মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুসা যদি তুমি দেখতে চাও তাহলে সামান্য একটা বিষয় তোমাকে আমি পরীক্ষা করে দেখেন। মুসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আসো তুর পাহাড়ে যদি দেখতে হয়। মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী নিয়ে তুর পাহাড়ে যখন যাইতেছেন, তুর পাহাড়ে যাইতে যাইতে মুসা আলাইহিস সালাম জুতা নিয়ে উঠতেছেন। জুতা নিয়ে উঠতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা তোমার পায়ের ভিতরে জুতা খোলো, জুতা নিয়ে ওঠা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের একটি পাহাড়। জুতা খুলে আসো। দেখুন আদর কাকে বলে। আমার নবীজি, আমি যে বিষয়টা বুঝাইতে চেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে মসজিদ আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন, আমার নবী যখন পৌঁছে গেলেন, আমার নবী যখন ওখানে পৌঁছলেন, আমার নবীজি হাত মোবারক দিয়ে জুতা করতেছেন। সুবহানাল্লাহ। দেখতেছেন কে? আল্লাহ। কে দেখছেন? আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডাক দিলেন, হে আমার হাবিব, আমার বন্ধু, এই আসমানের ভিতরে আমার এই দরবারে পৃথিবী
পৃথিবীর কোনো মানুষ আসতে পারে নাই, শুধু একমাত্র আপনি আমার প্রিয় বন্ধু আসছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো নবী, কোনো মানুষের পায়ের জুতার ধুলায় ধন্য আকাশ হয় নাই। আজকে আপনি জুতা খুলবেন না, আপনার পায়ের জুতার ধুলায় আমার আরশে আজিম আজকে ধন্য। কার পায়ের জুতা? নবীজির পায়ের জুতায় আরশে আজিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নবীকে যারা ভালোবাসবে, আমার নবীকে যারা অনুসরণ করবে, আমার নবীজির সাথে কিয়ামতের ময়দানে একসাথে হাসর করায়া জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। এবার আমরা যে মিরাজ, ইসরা, সফর, এটা সম্পর্কে আমরা কি বুঝি, আমরা কি পালন করি আর কি ধারণা করি আমরা? আমার প্রথম শিরোনাম ছিল ইসরা ও মিরাজ। কেন? এর বিস্তারিত বর্ণনা। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে অনেকগুলি তাফসীরের গ্রন্থ আছে। পৃথিবীর ভিতরে অনেক তাফসীর আছে। মেরাজের ঘটনা কখন সংঘটিত হয়েছে এ সম্পর্কে বিভিন্ন মতামত, বিভিন্ন বর্ণনা আছে। তার ভিতরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব বিদায়া ওয়া নিহায়া গ্রন্থের চতুর্থ খণ্ডে 269 পৃষ্ঠা, কত পৃষ্ঠায়? দলিল নিয়ে মন করে কথা বলতে হবে। দলিল নিয়ে 269 নম্বর পৃষ্ঠায় ইতিহাস বিভিন্ন মতামত তুলে ধরেছে। এর ভিতরে বিশিষ্ট ইতিহাসবিদ ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির মতামত অনুযায়ী ইসরা ও মিরাজ সংঘটিত হয় নবীজির নবুয়ত প্রাপ্তির শুরুতে। এক নম্বর 7টা বর্ণনা আছে, তার ভিতরে এক নম্বর হলো নবীজি নবুয়ত প্রাপ্তির শুরুর দিকে নবীজির মিরাজ হয়। এটা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বিদায়া ওয়া নিহায়া 269 পৃষ্ঠার ভিতরে বর্ণনা করেছে। এরপরে দ্বিতীয় নম্বর যে বর্ণনা আছে ইমাম মাগরাজি মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির মতে নবীজির নবুয়ত প্রাপ্তির 10 বছর পরে ইসরা মিরাজ সংঘটিত হয়, উনি বর্ণনা করেছেন। 3 নম্বর হলো ইমাম জুহরি ও উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি এর মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের 1 বছর পূর্বে রবিউল আউয়াল মাসে ইসরা ও মিরাজ সংঘটিত হয়, তিনি বর্ণনা করেছেন। 4 নম্বরে 5 নম্বরে ইতিহাসবিদ ইমাম সুদ্দি রাহমাতুল্লাহ আলাইহির মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের 16 মাস পূর্বে জিলকদ মাসে 16 মাস পূর্বে জিলকদ মাসে ইসরা বা মিরাজ সংঘটিত হয়, তিনি বর্ণনা করেছেন। এরপরে 6 নম্বরে যে বর্ণনাটা আছে এটা তো আমি বললাম যারা তাফসীর গ্রন্থ লিখেছে। 6 নম্বরে যে বর্ণনাটা আছে সেটা হলো বিশিষ্ট সাহাবী। কার সাহাবী? নবীজির সাহাবী ইবনে আব্বাস ও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত হলো ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম যেটা বর্ণনা করছেন আমি আপনাদেরকে হাদিসটা শোনাইতেছি। হাদিসটা শুনুন। ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল ইয়াওমাল ইসনাইনি সানি আশারা মিন রবিউল আউয়াল ওয়া ফি বুইসা ওয়া ফিহি উরজা বিহি ইলা সামাই ওয়া ফিহি হাজারা ওয়া ফিহি মাদা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
হিজরার বছর 12ই রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন এবং রবিউল আউয়ালের 12 তারিখ সেদিনই নবুয়ত প্রাপ্ত হন, সেদিনই মেরাজ সংঘটিত হয়। সুবহানাল্লাহ। তাফসীরকার যারা তাফসীর গ্রন্থের লেখক যারা, তাদের বিভিন্ন মতামত আমরা পেলাম, কিন্তু 6 নম্বরে যে মতামতটা পেলাম সাহাবায়ে কেরাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন শ্রেষ্ঠ সাহাবীর মত। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 7 নম্বর ইবনে কাসির রাহিমাতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ মতামত ব্যক্ত করেছেন, বর্ণনা করেছেন। তিনি বলতেছেন আন্নাল ইসরা কানা লাইলাতাস সাবিঈ ওয়া 20 মিন রজব আল্লাহু আ'লাম। অর্থাৎ রজব মাসের 27 তারিখ ও মেরাজ সংঘটিত হয়েছিল, আল্লাহ তাআলাই ভালো জানেন। তিনি এটা সম্পূর্ণ না পেয়ে একমাত্র ভরসা ছেড়ে দিলেন কার উপরে? আল্লাহর উপরে। তিনি লাস্টে বলে দিয়েছেন আল্লাহু আ'লাম, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তাহলে প্রসিদ্ধ মতামত আমরা পেলাম, নবীজি জন্মগ্রহণ যেদিন করেছেন সেই দিনটাতে, অথবা বিভিন্ন মতামতের পর্যায়ে আমরা যেটা এখন জানতে পারলাম সেটা হলো রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রে মেরাজ সংঘটিত হয়েছে। সুবহানাল্লাহ বলতেছেন। আচ্ছা, আমাদের দেশে রজব মাসকে কেন্দ্র করে অনেকেই অনেক কিছু করে না? খাবারের আয়োজন করে, অনেকেই রোজা রাখে। কিন্তু আমি গত শুক্রবারে আপনাদেরকে বলেছিলাম, রোজা যদি রাখতে হয় এই দিনটাকে উপলক্ষ করে না, এই দিনটাকে উদ্দেশ্য করে না। এই মাসে নামাজ দিয়েছেন আল্লাহ, জান্নাত আল্লাহ তাআলা এই মাসে আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে উপহার করেছেন, মানুষদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন। সেই মাসের শুকরিয়া আদায় হিসাবে আপনি দোয়ার আয়োজন করতে পারেন, মাহফিল করতে পারেন, কিন্তু ভালো ভালো খাবারের আয়োজন করে বা নাচানাচি করে, উল্লাস করে এইরকম দিবস পালন করা শরীয়তে, হাদিসে, কোরআনে কত পৃষ্ঠায় কোন হাদিসে এখন পর্যন্ত পাওয়া যায়। কথাটা বোঝা গেছে? সন্দেহ আছে না? থাকলে প্রশ্ন করতে পারেন, জবাব দিয়ে দেবেন, দলিল তো দিয়া দিলাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে কি কি দেখে আসলেন? মেরাজে কি কি দেখে আসলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই দুনিয়ার সকল ঈমানদারের জন্য প্রথম 50 ওয়াক্ত নামাজ হাদিয়া করেছেন। কত? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া করেছেন। যখন এই হাদিয়া নিয়ে আসতেছেন, পথিমধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছে। কোথায়? পথিমধ্যে। কিন্তু যাওয়ার আগে আমার নবীজি যে 2 রাকাত নামাজ পড়লেন, ওই 2 রাকাত নামাজের ভিতরে तमाम আম্বিয়া কেরাম নবীজির সাথে মসজিদে আসার ভিতরে একই জামাতে ইমামতিতে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নবীরা কি চিন্তা না মুনকা? চিন্তা। বলেন সবাই বলবেন, নবীজি কি চিন্তা না মুনকা? চিন্তা। এটা কিন্তু ঈমানের প্রশ্ন, আকীদার প্রশ্ন। যদি কেউ সন্দেহ থাকে, ঈমান থাকে। আমার নবীজি একসাথে আমার নবী ইমামতিতে আম্বিয়া কেরাম নামাজ আদায় করেছেন। যে ভূমি সেটা হলো ফিলিস্তিন, জেরুজালেমের মসজিদে আকসার মসজিদ। সুবহানাল্লাহ। সেই মসজিদে আকসা দখল করবা, এত বড় সাহস! আর তোমরা দখল করবা, রকেট মারবা, গুলি চালাবা, আর আল্লাহ তাআলা বসে বসে দেখবেন। আল্লাহ তাআলা দেখতেছেন, সাথ দিতেছেন। ওই এক ইহুদির বাচ্চা গেছিল
গেছিল, মসজিদে ডাইরেক্ট সরাসরি বোমা মারতে গেছিল, কিন্তু আল্লাহ তাআলা তার কি কুদরত দেখেন, যে বোমাটা মারতেছিল সাথে সাথে বোমাটা নষ্ট হয়ে, হেলিকপ্টার নষ্ট হয়ে ওরা সব ধ্বংস হয়ে গেছে। কার ঘর ধ্বংস করছে? হ্যাঁ, কার ঘর ধ্বংস করতে গেছে? কাবা শরীফ ধ্বংস করতে গেছিল না? হ্যাঁ, কুস্তি বাহিনী ধ্বংস করতে গেছিল না? কিন্তু পারছে? পারে নাই। আবু তালেব বলছিল, যার কাবা সেই রক্ষা করবে, আমার কিছু করার না। কে বলছিল? আবু তালেব কি বলছে? আব্দুল মুত্তালিব বলতেছে যে আল্লাহর কাবা, যার কাবা সেই রক্ষা করবে, আমার কিছু করার না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াতুনা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল পাখির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে ওদেরকে চিরতরে ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। কাবা কিছু করতে পারছে? পারছে? আর দিতে পারে না। কিন্তু মসজিদে আকসা আর দিতে পারবে না, শুধুমাত্র একটু মিস কল দিয়েছে, একটু সময়ের জন্য মিস কল দিয়েছে, সামান্য সময়, ডাইরেক্ট কলের অপেক্ষায় থাকো ইনশাআল্লাহ। মুসলমানের ইমানি শক্তি তো এখনো খরচ পেয়ে গেছে, কারণ যেই শিক্ষা দ্বারা মানুষের ইমানি শক্তি বাড়বে, সেই শিক্ষার ভিতরে এখন ইহুদিবাদী শিক্ষা ঢুকে গেছে। যে শিক্ষা দ্বারা মানুষ হবে, সেই শিক্ষা দ্বারা মানুষ এখন পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে, ঠিক না? আমি ওদিকে যাইতেছি আমাদের সংক্ষিপ্ত সময়। এরপরে মেরাজ রাতে দেখা নবীজির কিছু কুদরতি নিদর্শনের বিবরণ আমরা শুনবো সংক্ষেপে। প্রথমে সুনানে আবু দাউদের হাদিস 48-78, অর্থাৎ 4878 নম্বর হাদিস। কত? 4878 নম্বর হাদিস মুখস্থ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলতেছেন, আন আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي ربي مررت بقوم لهم أطفال من نحاس يخمسون أجورهم وصدورهم فقلت ما هؤلاء يا جبريل؟ قال هؤلاء الذين يقولون لحوم الناس ويقعون في أعراضهم। رواه أبو داود। হাদিসে বর্ণনা আছে, এখানে পরনিন্দাকারীর শাস্তি সম্পর্কে বলা হয়েছে। পরনিন্দা মানে গীবত করে না? মনে করেন একটা যে কোনো একটা বিষয় বলেন, ইমাম সাহেব বলেন, সাধারণ পাবলিক বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, নেতা বলেন, খাতা বলেন, ছাতা বলেন, সব বলেন, যে কোনো একটা বিষয় নিয়ে দোকানপাটের ভিতরে গীবত শুরু করে দেয়। আছে না? আছে না? যারা গীবত করে আর যারা দুই কানে শোনে, যারা গীবত করে দুই কানে শোনে, তাদের জন্য আজকের হাদিসটা শুনে নেন ভালো করে। হাদিস তো আমার বানানো, এই আমার বানানো হাদিস বলতেছি। হাদিসটা শুনে নেন, কি হবে এবং কি করবে আপনারা এটা বুঝবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজ রাতে আমি এমন একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করেছিলাম যাদের নখগুলো তামা দিয়ে তৈরি। কি দিয়া? তামা চেনেন? তামা দিয়ে তাদের নখ, হাতের কি নখ? এই নখ কি বলেন কি নখ? তামা দিয়ে তৈরি। তা দিয়ে তারা অনবরত তাদের মুখমণ্ডল ও বুকে আসর মারতেছে। জয় বলেন নাউযুবিল্লাহ। গীবতকারীরা যারা করে এবং শোনে, যারা করে এবং দুই কানে শোনে। এবার বুঝেন। আমি বললাম, হে জিবরাইল, ভাই জিবরাইল এরা কারা? তিনি বললেন, এরা সেসব লোক যারা মানুষের গোশত খেত, গীবত করত। জোরে বলেন নাউযুবিল্লাহ।
গীবত করা আর মরা ভাইয়ের গোস্ত খাওয়া সমান। মানুষের গোস্ত কি খাওয়া যায়? জায়েজ আছে? খাইছে না কয়েকদিন আগে? দেখেন না আরাকানি ওই যে রোহিঙ্গাদের জবাই করে করে খাইছে, আপনারা দেখেন না? ওদের জন্য জায়েজ ছিল ঠিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা গীবত করে তাদের দুই হাতের নখ হবে তামা। শুধু আল্লাহ রাব্বুল আলামিন তামার নখ দিয়ে তাদের মুখমণ্ডল মুখ ছিঁড়তে থাকবে, ভালো ভালো করবে, আবার ছিঁড়তে থাকবে। এইরকম করে করে কিয়ামত পর্যন্ত গীবতকারী, শ্রবণকারী, গীবতকারী দুজন আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণে শাস্তি দিবেন। অনেকেই বোঝে নাই, অনেকে বোঝে না। আচ্ছা বলেন তো গীবত করা কি ভালো জিনিস? হ্যাঁ, গীবত করবেন, শুনবেন, মরবেন, মরার পরে দুই হাতের নখ তামার সৃষ্টি হয়ে যাবে। শুধু আপনি আপনার মুখমণ্ডল এভাবে আশ্রাবেন আর জোরে জোরে চিৎকার করতে থাকবেন। হাদিসে অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই চিৎকার যদি কোনো পৃথিবীর সুস্থ মানুষ শুনতে পেত সাথে সাথে স্টপ করে মারা যেত। নাউযুবিল্লাহ। আচ্ছা জায়গা থেকে বাজার গেছে এই পরিবেশ, এই পরিস্থিতি বলেন তো কতটা ভয়ঙ্কর। একটু চক্ষু দুইটা বন্ধ করে চিন্তা করেন, আপনি যারই সমালোচনা করেন, যারই গীবত করেন, বলেন গীবত করতে 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 আরেকটা উপকার আছে। বলবো সময় সংক্ষিপ্ত। আরেকটা উপকার আছে, সেটা হলো আপনি গীবত করবেন, আপনার আমলনামায় যত পরিমাণে ন্যাক আছে সব যার সম্পর্কে গীবত করবেন তার আমলনামায় অটোমেটিক ট্রান্সফার হবে। ভালো না এটা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে সহি বুঝদান করুক। সকলে বলুন আমিন। বাকি পর্ব অনেক আছে, বিস্তারিত অনেক হাদিস এখনো রয়ে গেছে, সময়ের সংক্ষিপ্ততার কারণে বলতে পারি নাই। তো আশা করি ইনশাআল্লাহ আগামী জুমায় যদি আপনারা আগে ভাগে আসতে পারেন তাহলে ইনশাআল্লাহ শোনা যেতে পারে। কি আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।